আসসালামু আলাইকুম। আশা করছি আমার প্রিয় ভাই বোন সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে কথা হচ্ছে। প্রায় কত ২০ দিন তো হবেই। হ্যাঁ? লাস্ট প্রায় ২০ দিন হচ্ছে আমি আমার পেজে লাইভে আসা হয় না আরকি। তো ঈদের আগে থেকে আরকি। সেটা আপনাদের সাথে অনেকদিন কথা হয় না, ক্লাসও নেয়া হচ্ছে না, ফ্রি ক্লাস। তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি আরকি। তো আপনারা কে কেমন আছেন অবশ্যই বলবেন, জানাবেন কেমন ছিলেন বা কেমন আছেন। আর আহ, কি অবস্থা, লেখাপড়ার কি করতেছেন না করতেছেন, নাকি খেলা দেখতেছেন? কে কোন দল করতেছেন? হ্যাঁ, আমার পেজে অনেক পোস্ট দেখি আমি, আমার মডারেটররা করে প্রায়। হ্যাঁ, আমি খুব একটা সুযোগ পাই না আর কি। আচ্ছা, 10 এর ম্যাথ ক্লাসগুলা নিয়েন স্যার। শুভন দাস। জি, আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রাখছে আল্লাহর রহমতে। আল্লাহ ভালো রাখছে। তো বেসিক্যালি হচ্ছে আমি যেখানে ক্লাস নিতাম, আমার হচ্ছে ওখানে স্টুডিও সাজানো ছিল, আপনারা দেখছেন। হ্যাঁ, তো ওই বাসাটা হচ্ছে আমি চেঞ্জ করছি। তো নতুন যে বাসাটা উঠবো সেটা হচ্ছে ১ তারিখে উঠতে হবে। মাঝখানে হচ্ছে ১ মাস আমার সেট আপ নাই আর কি। সেট আপ নাই বলতে এজন্য হচ্ছে আমি ক্লাস নিতে পারি না আর কি। তো নতুন এই বাসায় রুম টুম এখনো সেট আপ হয় নাই। লাইটিং ওই বোর্ড টোড ওটা হচ্ছে ১ তারিখের ওই ফ্ল্যাটটাতে আমি উঠবো আর কি। তখন ইনশাল্লাহ আমি টানা ক্লাস নেব। হ্যাঁ, দৈনিক ২টা ক্লাসও নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা। তো এই জন্য হচ্ছে যে আপনাদের সাথে আমার ক্লাস হয় না। তাই মাঝে মধ্যে এই বোনাস রেকর্ড ক্লাস দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু সরাসরি লাইভ ক্লাস নিতে পারি না, নেওয়া হয় না প্রায় ২০ দিন আর কি। হ্যাঁ, জি আমি ভালো আছি। প্রাইভেট ব্যাংকের বিষয়ে কিছু বলেন। বা বাবলু মুর্মু। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আকিব ইসলাম। চাকরি পড়াশোনা ভালো আছি, শেয়ার দিছি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনাদের হচ্ছে কয়েকটা গুড নিউজ দিতে আসলাম। যদিও আপনারা হয়তো জানেন এর আগে বা আমার আগে, আপনারা এইসব খোঁজখবর আরো ভালো রাখেন, অবশ্য রাখার দরকার আছে। আহ, সেটা হচ্ছে আমার পেজে যত ভাই বোন আছে, এ- 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 হ্যাঁ, যেহেতু আমার এটা একটা জব রিলেটেড পেজ, যেখানে হচ্ছে চাকরির প্রস্তুতি নিয়ে হচ্ছে বিভিন্ন আলোচনা, ক্লাস, পোস্ট, মানে এগুলা নিয়ে হচ্ছে আমাদের এই পেজটা। এটা মুভি দেখার পেজ না, যেহেতু মুভি কেমন হইলো, শাকিব খানের কোন মুভি হিট হইলো, ফ্লপ হইলো, এগুলো এখানে আলোচনা হয় না। তো যা আমি ধরে নিচ্ছি যে আমার এখানে যারা আছে ম্যাক্সিমামই হচ্ছে জব সিকার্স, অর্থাৎ হচ্ছে যারা বিশেষ করে গভর্নমেন্ট বা প্রাইভেট চাকরির জন্য ট্রাই করতেছেন। তো হচ্ছে যে আহ, এই জুলাই, অর্থাৎ আগামী এই মানে ১২-১৩ দিন পরে জুলাইয়ের ১ তারিখ থেকে আপনারা জানেন যে নতুন পে স্কেল কার্যকর হচ্ছে আর কি। হ্যাঁ, সো নতুন পে স্কেল কার্যকর হচ্ছে মানে বেতন কিন্তু ধীরে ধীরে আর কি, এটা ধাপে ধাপে হবে। ধাপে ধাপে হোক আর যেখানেই হোক না কেন, মানে সরকারি বেতন কিন্তু বাড়তেছে। হ্যাঁ, সো মোটামুটি দ্বিগুণ হবে আর কি। হ্যাঁ, মোটামুটি দ্বিগুণ হবে। প্রাথমিক পর্যায়ে 50% বাড়লেও একটু জটিল প্রক্রিয়া আছে, এর মাধ্যমে এটা দ্বিগুণ বেতন হয়ে যাবে এরকম আর কি। ঠিক আছে। আর সো আপনাদের আমি বলবো যে কি বলে ওটাকে, একদম কাঁচা মাইরা নামা যাবেন। হ্যাঁ, চাকরির জন্য, চাকরি পড়াশোনার জন্য, মানে যদি আপনার ইচ্ছা থাকে চাকরি করা আর কি। হ্যাঁ, তাইলে হচ্ছে নাইমা যাবেন। আর যদি
অন্য লাইনে যাওয়ার সুযোগ থাকে অন্য লাইনে চলে যান। তো যদি চাকরির ইচ্ছা থাকে তাহলে এই সুযোগে একটা চাকরি নেন, কারণ সামনে আরো কম্পিটিশন বাড়বে। যেহেতু চাকরির সরকারি চাকরির বেতন বাড়াইতেছে, সুযোগ সুবিধা বাড়াইতেছে, সো কম্পিটিশন আরো বাড়বে। ওকে, মাসুদুর রহমান, আচ্ছা থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এমডি জাহিদ হাসান মতো নবম দশম শ্রেণী ফ্রি কোর্সটা করতে চাই, ক্লাসগুলো কোথায় পাবো? আচ্ছা, নবম দশম শ্রেণীর ক্লাস কিন্তু আমি নিছিলাম, গত আমাদের 21টা বা 22টা ক্লাস হয়েছে। পরবর্তীতে হচ্ছে আমার আপনাদের উপস্থিতি কমে গেল, আমি একটু ব্যস্ত হয়ে গেলাম, এই কারণে ক্লাসগুলো নেওয়া হয় নাই। ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে সংরক্ষিত। তবে হ্যাঁ, বাকি যে ক্লাসগুলো আছে আমি নিয়ে নিব। হ্যাঁ, ওই ক্লাসগুলো আমি নিয়ে নিব। আর এই মাসটাতে আমি ক্লাস নিতে পারি নাই, মানে ঈদের পর থেকে। হ্যাঁ, 1 তারিখ থেকে হচ্ছে আমার যে স্টুডিও সেটআপ সেটা নাই। সো আমি আমার পেইড ক্লাসও নিতে পারি নাই, আর হচ্ছে ফ্রি ক্লাস তো নাই। হ্যাঁ, তবে ক্লাস হবে আর কি। যেমন এই যে আজকে আপনাদের সাথে একটু কথা বললাম, বুঝলাম যে এই রুমে ক্লাস নেওয়া যাবে আর কি। হ্যাঁ, এরকম ক্লাস নেওয়া যাবে একটু চেষ্টা করলে। সো আমি আপনাদের চেষ্টা করব যে আপাতত যেভাবে হোক অন্তত এই মাসের যে কয়েকটা দিন আছে কিছু ক্লাস নেয়া। 1 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের রুম টুম সেট আপ হয়ে যাবে, তখন আমাদের রেগুলার ক্লাস হবে আর কি। ঠিক আছে? বেসরকারি ব্যাংকের বেতন বাড়ার কি সম্ভাবনা আছে? আচ্ছা, যে মানে নর্মালি যখন সরকারি কোনো পে স্কেল দেয়, তো আনুপাতিক হারে বেসরকারি ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠানেও মানে বেতন বাড়ায়, এটা মানে স্বাভাবিক একটা আর কি। হ্যাঁ, এখন এইবার বাড়বে কিনা আমার জানা নাই, কিন্তু ইতিপূর্বে দেখা যায় যখনই কোনো সরকারি বেতনের স্কেল দেয়, তো দেখা যায় যেহেতু বাজারে হচ্ছে টাকার বাড়ে, প্রবাহ বাড়ে, সো অন্যান্য চাকরিজীবীরাদেরও বেতন তখন কম বেশি বাড়ানো হয়, এবং দেখবেন বাজারে সবকিছুর দামও বাড়বে। হ্যাঁ, মানে বেতন বাড়ায় যে খুব একটা লাভ হবে তা না, দেখবেন জিনিসপত্রের দামও আর কি বেড়ে যাবে আর কি। এটা একটা আরেকটার সাথে কানেক্টেড। ঠিক আছে? আব্দুল্লাহ আল আমিন, বরিশাল। হ্যাঁ, নবম দশম শ্রেণীর ক্লাস আমি তো বললাম যে আমাদের কিছু ক্লাস হয়েছে, বাকি ক্লাসগুলা করা হয় নাই। এই ক্লাসগুলো আমি নিব। হ্যাঁ, আমাদের মোটামুটি 21-22টা ক্লাস হয়েছে নবম দশম শ্রেণীর যে ফ্রি কোর্সের ক্লাস আমরা শুরু করছিলাম, বাকি ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আরেকটা গুড নিউজ হচ্ছে যারা ব্যাংকে পরীক্ষা দিবেন, ব্যাংকের চাকরির, যদি বলেন যে বর্তমানে মানে সব থেকে সহজ এবং সব থেকে মানে বেশি সার্কুলার হয়, বেশি পদের মানে চাকরির সুযোগ কোথায়, এবং স্ট্যান্ডার্ড চাকরি, আয়া বুয়া পিওর না আর কি। ঠিক আছে? তো তার মধ্যে হচ্ছে ব্যাংক হচ্ছে 1 নম্বরে। কেন ব্যাংকে 1 নম্বরে? কারণ ব্যাংকের এখন 3টা সার্কুলার হচ্ছে, মানে 2টাই তো আবেদন চলতেছে, আর একটা হচ্ছে সিনিয়র অফিসার। হ্যাঁ, আবার একটা হচ্ছে এডি। হ্যাঁ, মোটামুটি 4টা পদের সার্কুলার এখন ব্যাংকের পেন্ডিং। একটা হচ্ছে এডির, তো 1 মাস আগে 1-1.5 মাস আগে আবেদন শেষ হয়েছে একটা। 2 নম্বর সিনিয়র অফিসার কম্বাইন্ডের, ওটার আবেদন। তারপর হচ্ছে অফিসার জেনারেল, এটার আবেদন চলতেছে। নতুন আজ সার্কুলার হচ্ছে অফিসার ক্যাশ, মানে 4টা পদে হিউজ পরিমাণ পোস্ট। হ্যাঁ, এবং এই সুযোগ কিন্তু যদি আপনি মিস করেন তাহলে হচ্ছে মানে আপনি শেষ, মানে বলতে গেলে আর কি, যদি আপনার চাকরি করার ইচ্ছা থাকে। আর যদি চাকরির ইচ্ছা না থাকে তাহলে এরকম সার্কুলার আইলে গেলে কি আপনার কিছু যাবে আসবে না, আপনি আপনার মতো চলতে থাকেন আর কি। আমি আমি যে কথাগুলো বলতেছি এগুলো হচ্ছে যাদের ইচ্ছা যে আমি চাকরি করব তাদের জন্য। হ্যাঁ, আর যদি মনে করেন যে আপনার বাপ কোটিপতি, আপনার শ্বশুর কোটিপতি আছে, উম, চাকরি না করলেও হবে, ওকে, তাহলে বাদ দিতে পারেন আর কি। ঠিক আছে? আচ্ছা, চতুর্থ সঙ্গীতা পালন, চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ, এখন ক্লাস করতে পারবো। ওকে, আচ্ছা, এখন হচ্ছে নতুন ব্যাচ স্টার্ট হবে কি? আচ্ছা, রোমানা রাকিব, আচ্ছা শোনেন, আমাদের হচ্ছে একটা ব্যাচ শেষের দিকে, শুধু ফোকাস রিডিং এর কয়েকটা ক্লাস হবে, নোট টোট মোটামুটি ওটা শেষের দিকে। আর আপনারা জানেন যে নতুন যে 3টা সার্কুলার হয়েছে, সিনিয়র অফিসার, কম্বাইন্ড সিনিয়র অফিসার,
কম্বাইন্ড অফিসার জেনারেল এবং হচ্ছে কম্বাইন্ড অফিসার ক্যাশ, এই 3টা হচ্ছে কম্বাইন্ড ব্যাংকের পরীক্ষা। এটার জন্য আমাদের নতুন একটা ব্যাচ শুরু হয়েছে। তো সেই ব্যাচের ক্লাস এখনো শুরু হয় নাই, কিন্তু যারা ভর্তি হচ্ছেন তাদের জন্য আমার যে রানিং ব্যাচ আছে, হ্যাঁ, এই ব্যাচের ফ্রি এন্ট্রি আমি তাদেরকে করে দিচ্ছি। অর্থাৎ আপনি যদি এখন লাইভ ব্যাচে ভর্তি হন কম্বাইন্ড ব্যাচের, আপনি এখন যে ব্যাচটা শেষের দিকে আছে রানিং, হিউজ পরিমাণ ক্লাস, আপনার বোনাস ক্লাস আপনি পাবেন যদি হচ্ছে এখন অ্যাড হন। আর আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হয় নাই, শুরু হবে, হ্যাঁ শুরু হবে, এই যে হ্যাঁ খুব শীঘ্রই আমাদের ক্লাস শুরু হবে এবং টানা ক্লাস চলবে আর কি। সো কারো যদি ইচ্ছা থাকে যে আপনি ব্যাংকার হবেন, মানে ব্যাংকে চাকরি করবেন অন্য খোলাতে না, তাইলে হচ্ছে আমাদের সাথে জয়েন করতে পারেন। আব্দুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আরেকটা বিজ্ঞাপন আপনাদেরকে একটু দেই, সেটা হচ্ছে যারা এই নিবন্ধন পরীক্ষা দিবেন, যারা হ্যাঁ নিবন্ধন পরীক্ষা, তো আমাদের একটা নিবন্ধনের সেবামূলক কোর্সের আমরা ভর্তি নিয়েছি, আমাদের 900-এর উপর স্টুডেন্ট ভর্তি হয়েছে। এই ক্লাসটা এখনো শুরু করি নাই। ক্লাসটা কেন শুরু করি নাই, এর কারণ হচ্ছে আমি যখন ব্যাচ শুরু করব তখন সার্কুলার হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ তো, সেই সার্কুলার এখনো আদৌ হয় নাই। এবং এটা যতটুকু শুনতেছি যে নিবন্ধনের সার্কুলারে কিছু পরিবর্তন আসবে। সো কি পরিবর্তন আসবে সেটা না দেখে আসলে পড়ানো যাবে না। সো এই জন্য আমাদের নিবন্ধনের কোর্সটা আমরা এখনো শুরু করিনি, তবে আপনি চাইলে সেই আমাদের সেবামূলক কোর্সে ভর্তি হতে পারেন। ওই কোর্স মাত্র 199 টাকা কোর্স ফি, অর্থাৎ জেনারেল পার্টের যত সাবজেক্টগুলো আছে, ম্যাথ, বাংলা, অঙ্ক, ইংরেজি সবগুলোরই ক্লাস পাবেন আর কি। ঠিক আছে। আচ্ছা, রোমানা রাকিব, আমি ভর্তি হয়েছি স্যার নিউ ব্যাচে। হ্যাঁ হ্যাঁ, আপনার এই জন্য মনে হয় প্রোফাইল ফটো আমার চেনা চেনা লাগতেছিল আর কি। হ্যাঁ আচ্ছা, আমি নতুন প্রস্তুতি নিতে চাচ্ছি, কিভাবে নিবে একটু বলেন। আচ্ছা শোনেন, চাকরির বাজারে নতুন পুরাতন বলতে কোনো কথা নাই। আপনার যদি অনার্স শেষ হয় তাহলে আপনি চাকরি পাওয়ার যোগ্য। এখন আর আর দেখবেন যে আবার কিছু আদু ভাই আদু বোন আছে, আমি আদু ভাই আদু বোনও বলি, কারণ আমাদের সমাজে শুধু আদু ভাই না, অনেক আদু বোনও আছে। ঠিক আছে। তো আদু ভাই আদু বোন দেখবেন মাস্টার শেষ করছে 2-3 বছর আগে, তারাও হচ্ছে নিজেদেরকে ফ্রেশার ভাবে আর কি। আবার অনেকে দেখবেন যে অনার্স শেষ হয়েছে মাত্র, মাস্টার্স চলতেছে বা মাস্টার্সে ভর্তি হয়েছে, তার চাকরি হয়ে যাচ্ছে। ইভেন অ্যাপিয়ার দিয়ে সে ক্যাডার হয়ে যাচ্ছে বিসিএস। আপনারা নিজেরাই যেহেতু অনলাইনে সবসময় থাকেন, ফেসবুকে আপনারা দেখেন যে কেউ কেউ বিসিএস মানে অনার্সের রেজাল্টের আগেই সরকারি ফার্স্ট ক্লাস চাকরিতে জয়েন করতেছে, আর কেউ অনার্স শেষ, মাস্টার শেষ, চুলের আয়ু শেষ, চুল পাইকে সাদা হয়ে গেছে, হ্যাঁ মানে মাস্টার শেষ হয়েছে 2-3 বছর, চুল টুল পাইকে গেছে, কোকড়া টোকরা হয়ে গেছে, হ্যাঁ চেহারা মনে করেন যে ভাঁজ হয়ে গেছে গা, হ্যাঁ তাও তারা বলতেছে যে আমরা ফ্রেশার। মানে তাদের এটা দাবি, এটা ফ্রেশার বললে তাদের হয়তো একটু ভালো লাগে আর কি। অর্থাৎ অর্থাৎ জগতে সবাই নিজেকে কোচি বলতে পছন্দ করে, যে আমি কোচি। হ্যাঁ হ্যাঁ, মাস্টার শেষ 2-3 বছর, আয়ু আছে আর 1-2 বছর, যে এরপরে আর আবেদন করতে পারবে না, তো তারা নিজেকে অনেকে কোচি ভাবতেছে। তো চাকরির পরীক্ষাটা এমন যে অনার্স শেষ হওয়ার পরে কোচি আর বুড়া নাই, বুড়ি নাই। হ্যাঁ, আপনি পরীক্ষায় রিটেন ভালো করলে আপনার টিকে যাবেন আর কি। ঠিক আছে। সো ওই নতুন পুরাতন বলতে কোনো কথা নাই। যদি আপনি অনার্স দ্বিতীয় বর্ষ থাকেন, কি বছর? অনার্স দ্বিতীয় বর্ষ, হ্যাঁ ফার্স্ট ইয়ার ফাইনাল যদি দিয়ে থাকেন, অনার্স দ্বিতীয় বর্ষ থেকে আপনি একটু একটু করে প্রস্তুতি শুরু করেন। আর আপনি যদি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে পড়েন তাহলে ধুমাইয়া প্রস্তুতি নেন। ঠিক আছে। একাডেমিক পড়ার পাশাপাশি চাকরির প্রস্তুতি, যদি চাকরি করার ইচ্ছা থাকে। আর যদি টিকটক করার ইচ্ছা থাকে তাহলে ওই যে আমার মতো ওই যে মানে মোবাইলের স্ট্যান্ড, হ্যাঁ লাইট মাইট এগুলো কিনেন, যদি টিকটক করার ইচ্ছা থাকে ওই লাইনে চলে যান আর কি। হ্যাঁ মানে যে কোনো এক লাইনে চলেন আর কি। স্যার বেসরকারি ব্যাংক সম্পর্কে বলেন। আসলে বেসরকারি ব্যাংক সম্পর্কে বলার তেমন কিছুই আমার নাই। বেসরকারি ব্যাংক হচ্ছে যে ধরেন এরকম, অনেক ভালো স্যালারি, বেসরকারি ব্যাংকে জয়েন করাও সহজ যদি আপনার আত্মীয় স্বজন থাকে। যেমন আপনারা তো নিজেরাই পেপার পত্রিকায় দেখেন যে না কোনো পরীক্ষা হয়, না কোনো সার্কুলার হয়, কিভাবে যে তারা ব্যাংকে চাকরি করে আমার জানা নাই।
যেমন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার চাকরি হয়েছে কিভাবে আমাকে একটু জানান, তা আমি আপনাকে বলবো যে ভাই আমার যে সার্কুলারে চাকরি হয়েছে সেই সার্কুলারটা জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল এত তারিখে এত নং সার্কুলারে, বাংলাদেশ সরকারের এখান থেকে। সেই সার্কুলার অনুযায়ী আমি একটা প্রিলিমিনারি পরীক্ষায় দাঁড়াই, মানে প্রিলিমিনারি পাস করি। সেই প্রিলি পাস করার পর আমি একটা রিটেন পরীক্ষা দিই। সেই রিটেন পরীক্ষা দেওয়ার পর আমি আবার একটা ভাইবা পরীক্ষা দিই। সেই ভাইবা পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে সিলেক্ট হই। তারপরে আমার পুলিশ ভেরিফিকেশনে এই সেই বিভিন্ন মাধ্যমে আমি জয়েন করি। এটা হচ্ছে স্বাভাবিক জয়েন। আচ্ছা, এখন অনেক প্রাইভেট ব্যাংকে দেখবেন আপনার বন্ধু প্রাইভেট ব্যাংকে চাকরি করতেছে ধরেন। ওরে গিয়ে জিজ্ঞাসবেন, "এই তুই কোন সার্কুলারে জয়েন করছস? আমারে সার্কুলারটা দে।" দেখবেন দেখাইতে পারবে না। জিজ্ঞেস করবেন, "এই তোর পরীক্ষা কবে হয়েছিল? কোন সেন্টারে সিট পড়ছিল? হেই অ্যাডমিট কার্ডটা আমারে দে।" দেখবেন দেখাইতে পারবে না। কইবে, "এই তুই যে রিটেন পরীক্ষা দিছিলি, রিটেন পরীক্ষা কেমন হয়েছিল? আমার প্রশ্নটা দে।" দেখবেন যে দেখাইতে পারবে না। বোঝা গেছে? ওই তুই ভাইবা দিছিলি কবে? হেই আমারে দেহা তো। দেখবেন দেখাইতে পারবে না। সো হচ্ছে এই ওদের মানে মেক্সিমাম গুলা এরকম। ১টা ২টা হয়তো ব্যতিক্রম থাকতে পারে। ঠিক আছে? সো প্রাইভেট ব্যাংকের চাকরি আপনার এভাবে আত্মীয়স্বজন থাকলে হওয়া খুব সহজ। সোজা বাংলা কথা। দেখেন না একসাথে মানে ৪,০০০ জনের চাকরি চলে গেছে। আপনারা নিজেরাই তো দেখেন। সো ওইখানে মানে না ঢুকতে পারলেই ভালো। হুম? সরকারি চাকরি করবেন, বুঝছেন? মানে রাজার হালে থাকবেন, চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে? সৎ থাকবেন, ঘুষ-টুস খাওয়ার দরকার নাই। বোঝা গেছে? একদম রিল্যাক্সে থাকবেন। আর ৪০ বছর বয়সে চাকরি চলে যায় প্রাইভেট ব্যাংকের। ৪৫ বছর বয়সে চাকরি চলে যায়। সো না যাইতে পারলে না। আর যদি মনে হয় যে না আমার দ্বারা আত্মীয়স্বজন আছে বা হচ্ছে ব্যাংকের বড় কোনো কর্মকর্তার মাইয়া-টাইয়া বিয়ে করি, হ্যাঁ? আগেকার দিনে একটা সিস্টেম ছিল। কি সিস্টেম? আপনারা হয়তো শুনছেন। এখনো হয়তো আছে। যে আমার মাইয়া বিয়া করো, আমার মাইয়া কালাকুলে আছে। আমার মাইয়া মনে করো যে একটু যোগ্যতা কম, লেখাপড়া করে না, টিকটক করে। তো চিন্তা করে যে বলে যে ভালো ছেলে পাইলে বিয়ে দিয়ে দেবো, ছেলের একটা চাকরি দিয়ে দেবো। হ্যাঁ? এরকম একটা ট্র্যাডিশন একসময় ছিল। তো দেখা যায় ওই পোলারে মাইয়ারে গলায় ঝুলাই দেয় ছেলেটার গলায়, আর ছেলেটারে ধরেন টাকা পয়সা দিয়ে একটা চাকরি বাকরি ধরাই দেয়। এই হচ্ছে একটা সিস্টেম বিয়ের বাজারে আর কি। হুম, এই হচ্ছে কথা আর কি। সানাউল্লাহ হক, আসসালামু আলাইকুম স্যার, আমি ব্যাংক কোর্স করতে চাই। আচ্ছা, রোমানা রাজীব, পুরাতন প্রাইমারি ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। 9-এর ক্লাস কি বন্ধ আছে? আচ্ছা হ্যাঁ, 9-এর ক্লাস আপাতত বন্ধ আছে, জি। আচ্ছা, তো আপনাদের আমি একটা ফাইনাল কথা বলি, সেটা হচ্ছে যে ফাইট দিয়া চাকরি নেবেন। ফাইট দিয়ে যদি চাকরি নেন, ওই চাকরি কেউ নিতে পারবে না। ঠিক আছে? আপনাকে বলবো না যে তুমি আগামীকাল থেকে আইসো না। ঠিক আছে? আপনি যদি এরকম আগামীকাল থেকে আসতে বলে, আসার তো বলার সুযোগ নাই। আসতে বললে একটা মামলা দিয়ে দিতে পারবেন। হ্যাঁ? আপনার চাকরি মনে করেন যে ৪-৫ বছরও যাবে না আর কি। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, ফাইনাল কথা হচ্ছে, আপনাদের একটা ফাইনাল কথা বলি, সেটা হচ্ছে সরকারি নতুন বেতন স্কেল হচ্ছে জুলাই থেকে। তো সরকারি অনেকগুলো সার্কুলার চলতেছে। আমার কাছে ব্যাংকের সার্কুলারের খোঁজ খবর রাখি আমি ম্যাক্সিমাম। সেটা হচ্ছে সিনিয়র অফিসার, অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশের ৩টা সার্কুলার পেন্ডিং, মানে চলতেছে, আবেদন চলতেছে ২টার। সো এগুলো আবেদন করে ফেলেন। আর হচ্ছে আমাদের কম্বাইন্ড ব্যাচের নতুন ব্যাচ হবে, নতুন নতুন ব্যাচ হবে, শীঘ্রই ক্লাস শুরু হবে। সো যারা আমাদের এই ব্যাচে ভর্তি হতে চান, প্রিলি রিটেন ক্লাস পাবেন, ফোকাস রাইটিং নোট টোটো করে দিবে ইনশাল্লাহ। আর হচ্ছে যে এই তো হ্যাঁ, তো আপনারা যারা আগ্রহী আছেন ভর্তি হইতে পারেন। আর আমার রুম সেট আপটা শুরু হইলে আমি আবার শুরু করব আর কি। ঠিক আছে? আপাতত একটু রেস্ট নিলাম কিছুদিন, আপনারাও একটু রেস্ট নেন। আর আমি চেষ্টা করবো মাঝে মাঝে রেকর্ড ক্লাস দেয়ার আর কি। ঠিক আছে? আর আমাদের ইউটিউবে কিন্তু অনেক ক্লাস আছে। যারা আমাদের পেইড ব্যাচে নাই, আমার ইউটিউবে দেখবেন যে অনেক ক্লাস আছে, বাংলা ভার্সন, ইংরেজি ভার্সনের। হ্যাঁ, এগুলা কিন্তু ম্যাক্সিমামই পেইড ব্যাচের ক্লাস ছিল, আমি পরে ওপেন করে দিছি আর কি। ঠিক আছে? তো যাই হোক, অনেকদিন পর আপনাদের সাথে কথা হইলো, আমার ভালো লাগলো। খোঁজখবর নেওয়া হয় না, তবে আমি চেষ্টা করব এখন থেকে মাঝে মাঝে আপনাদের সাথে হাই হ্যালো করার, হাই হ্যালো বলার। সো সবাই ভালো থাকেন। সবার জন্য শুভকামনা থাকলো। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পেজে বা ইনবক্সে।
যদি তারপরও কারো কোনো কিউরি থাকে, জানার থাকে, অবশ্যই নক দিবেন আর কি। ঠিক আছে? সবার জন্য শুভকামনা থাকলো। ভালো থাকেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের লাইভ ক্লাস আবার দেখা হবে আগের মতো। দ্বিগুণ উদ্যমে শুরু করবো ইনশাআল্লাহ আমরা, হ্যাঁ? তো সবার কাছ থেকে বিদায় নিতেছি। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।